Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. How are you, everybody? How are you, everyone? You must keep your camera on. This is an online batch. Everybody must keep your camera on. You have to respond whether you can listen to me or not. Can you hear me? আমার কথা কি শোনা যায়? Okay. Now, today is the orientation class, and from today, you would be able to speak in English. But the thing is that you must follow certain rules. I like to draw your attention. Whenever you speak to your family members, you must keep your mobile microphone mute. Whenever you will talk to your family members, keep your camera microphone mute, but camera must be on. Everybody must keep your camera on. Well, the thing is that when I will ask you questions, you have to answer to my questions always keeping your camera on. If you don't follow the instructions, I'll simply কথা শোনা যাচ্ছে, কারা কথা বলছেন নিজেরা ক্যামেরা মাইক্রোফোনটা অফ মিউট করে তারপরে কথা বলেন নিজেদের মধ্যে। মীর মোস্তফার আইডিটা মিউট করে নিতে হবে। ওকে, সো okay, no harm. For your better understanding, I want to repeat some opinion, some points in Bengali. এই ক্লাসটা লাইভ ক্লাসে আপনারা অফ ক্লাসে যেমন এসে এখানে ক্লাস করা হয়, সবাইকে সবাই দেখতে পায়, অনলাইন ক্লাসেও সবাই দেখতে হবে। যার ফলে যখন আপনারা কথা বলবেন, আমি যখন আপনাদেরকে প্রশ্ন করব, তখন আপনারা ক্যামেরা অন করে আনসার দেবেন। যাক, আপনারা জেনেছেন এই পদ্ধতিটা হচ্ছে আমার 40 years of research. I am Professor Muhammad Firoz Mukul. I started the research in 1986, taking three things under consideration. First of all, why are the students of our country very poor in English? Secondly, why are they afraid of English? And thirdly, what should be the right approach towards teaching English? যাক, ইংরেজি বলে লাভ নেই। আমি বাংলা ভাষাভাষী মানুষদের সহজেই ইংরেজি শেখাবার গবেষণা করে উদ্ভাবন করেছি, যে পদ্ধতিটা আমার নাম অনুসারে, ফিরোজ মুকুল আমার নাম, ফিরোজের এফ, মুকুলের এম নিয়ে FM মেথড। এই পদ্ধতিটা আবিষ্কার করার কারণে আমি লন্ডন থেকে, ফ্রান্স থেকে এবং ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ডেড হয়েছি। আমি BCS এডুকেশন ক্যাডারে 37 ফাউন্ডেশন ট্রেনিংয়ে গোল্ড মেডেলিস্ট হয়েছিলাম। এনিওয়ে, পরবর্তীতে আপনারা বিস্তারিত এ ব্যাপারে জানতে পারবেন। তো আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা কিন্তু কোনো টেন্স শিখব না, গ্রামার শিখব না, কিন্তু আমাদের বাক্যের ভিতরে টেন্স গ্রামার একেবারেই সতেজ সজীব অবস্থায় থাকবে, মৃত অবস্থায় না। কিন্তু আপনাদের কারোই টেন্স গ্রামার শিখতে হবে না, চোখেও দেখতে পাবেন না টেন্স গ্রামার, কিন্তু ভয় পাবেন না, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন। প্রত্যেকটি বাক্যের ভিতরে যথাস্থানে টেন্স গ্রামার সবই থাকবে। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইজ দিস স্ক্রিন ভিজিবল ফ্রম ইউর সাইড? ওকে, নাও লেট মি প্রসিড। আপনাদের বলা হয়েছে যে এই লিঙ্কের মধ্যে যদি ক্লাসটা শেষ করতে না পারি, তাহলে পরবর্তীতে 2 নম্বর লিঙ্কটা আপনারা ব্যবহার করবেন। বইয়ের ছবিটা দেখা যায়? ওকে, নাও I'll give you 10 sentences. All the sentences will be in Bengali, and thereafter you will be able to speak in English on the basis of these sentences. And today I assure you that if you just follow my technique, you will be able to speak out 600 sentences on the basis of these sentences. Only one sentence, একটা মাত্র বাক্য, আমি বলেছিলাম একটা মাত্র বাক্যের মাধ্যমে আপনারা 600 সেন্টেন্সে ইংরেজিতে কথা বলতে পারবেন। কথা বলতে সক্ষম হবেন যখন মনে করবেন, নিজে যখন বলতে পারবেন, তখন আপনারা ভর্তি হওয়া না হওয়ার চিন্তা করবেন। এখন ভর্তি না হওয়ার কথা দরকার নেই, আপনারা শুধু আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এবং এই আইডিটা মিউট করা দরকার।
এক নম্বর বাক্যটি হলো আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। 2 নম্বর বাক্য হলো এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। 3 নম্বর হলো টেন্স গ্রামার ছাড়াই এফএম মেথডে ইংরেজি শেখানো হয়। এফএম মেথড সম্বন্ধে বলা হচ্ছে, এগুলো খেয়াল রাখবেন। 4 নম্বর হলো এফএম মেথডে বাংলা ভাষার বাক্যগুলো 3টি শ্রেণীতে বিভক্ত। 5 নম্বর আমরা 3 ধরনের বাক্যগুলোকে এফএম ইংলিশটি 3টি ডালে সাজিয়ে রাখি। 6 নম্বর প্রতিটি ডালকে ওই ডালের বাংলা বাক্যগুলোর ধরন দ্বারা নামকরণ করা হয়। 7 নম্বর প্রতিটি ডালে পাতার সংখ্যা 5। 8 প্রতিটি পাতায় এফএম মেথডে ভিন্ন ভিন্ন লেসন থাকে। 9 এক এক ধরনের লেসনের সাহায্যে এক এক ধরনের বাক্যকে ইংরেজি করা হয়। 10 এফএম মেথড জানা লোকের নিকটে এই পদ্ধতিটি বিস্ময়ের বিস্ময়। এবার দেখেন, আমি যদি আপনাদেরকে বলি 10টি বাক্য কোন বাক্যটি কোন টেন্সের, সেটা বের করা আপনাদের পক্ষে খুব সহজ হবে, নাকি কোন বাক্যের শেষের শব্দটা কি সেটা বের করা সহজ হবে? নাও আই ওয়ান্ট দ্য আনসার ফ্রম ইউ অল। টেন্স খুঁজে বের করা সহজ, নাকি শেষের শব্দটা কি সেটা খুঁজে বের করা সহজ? শেষের শব্দটা খুঁজে পাওয়া সহজ। এই শেষের শব্দ ধরেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলবো। প্রথম বাক্যে শেষের শব্দ হলো শিখি, দ্বিতীয় বাক্যের শেষের শব্দ পদ্ধতি, তৃতীয় বাক্যের শেষের শব্দ শেখানো হয়, চতুর্থ বাক্যের শেষের শব্দ বিভক্ত, 5 নাম্বার হলো সাজিয়ে রাখি, 6 নাম্বার নামকরণ করা হয়, 7 নাম্বার 5, 8 নাম্বার থাকে, 9 নাম্বার ইংরেজি করা হয়, 10 নাম্বার বিস্ময়। এই 10টি শব্দই আমাদেরকে হেল্প করবে, অর্থাৎ বাক্যের শেষ শব্দটাই আমাদেরকে হেল্প করবে ইংরেজিতে কথা বলতে। আমি পুরো বাংলা ভাষাকে কি করেছি, বাংলা ভাষার ভাণ্ডারে যত বাক্য আছে সেগুলোকে মাত্র 3টি শ্রেণীতে বিভক্ত করেছি। আপনারা এই কথাটা জেনেছেন। এই নিচে একটি গাছ দিয়েছি আমি, একটা আইডি মিউট করা দরকার, সম্ভবত দিদার সাহেবের আইডিগুলো মিউট করে রাখেন। আই ডোন্ট ওয়ান্ট টু বি ডিস্টার্ব। অন্য কার আইডি থেকে কথা হচ্ছে, বাচ্চা কথা বলছে, বাচ্চাদের আমি ডিসকারেজ করি না, কিন্তু আমি যখন কথা বলছি তখন তো এগুলো সবার শোনা দরকার। যার আইডি থেকে শব্দগুলো হচ্ছে, বাচ্চার কথা বলছে, নিজেই দয়া করে একটু বন্ধ করে দেন। হ্যাঁ হ্যাঁ, যখন সবাই এখন মিউট হয়ে যান, তখন আমি বলবো, তখন জি জি। আচ্ছা, দেখেন এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই গাছটি হচ্ছে এফএম ইংলিশ ট্রি। আমার 40 বছরের গবেষণার মাধ্যমে এই গাছটির মাধ্যমেই বোঝাতে আমি সক্ষম হব কিভাবে আমি ইংরেজি শেখাই, আপনারা কিভাবে ইংরেজি শিখতে পারবেন। দেখেন এই গাছটির নাম হচ্ছে এফএম ইংলিশ ট্রি। এই গাছটির কাণ্ড পর্যন্ত হলো টেন্সের বিস্তৃতি। তার মানে আমি বলতে চাচ্ছি আপনারা যদি টেন্স শিখে ইংরেজি শেখেন, তাহলে শুধুমাত্র গাছের কাণ্ড পর্যন্ত আরোহণ করতে সক্ষম হবেন। এই গাছটির 3টি ডাল আছে, 3টি ডালের 3টি ভিন্ন ভিন্ন নাম আছে। একটি ডালের নাম নন ভার্ব, আরেকটি ডালের নাম ভার্ব, আরেকটি ডালের নাম ভার্বের পরে হয় জাতীয় শব্দ, অর্থাৎ ভার্ব প্লাস। 3 ধরনের ডালে আমি পুরো বাংলা ভাষাকে সাজিয়ে রেখেছি। কিসের ভিত্তিতে সাজিয়ে রেখেছি? বাংলা বাক্যের শেষ শব্দের উপরে ভিত্তি করি। আপনি যদি পুরো বাংলা ভাষাকে লক্ষ্য করেন, বাক্যের প্রত্যেকটি সেন্টেন্সগুলো হয় নন ভার্বে শেষ হবে। এই 10টি সেন্টেন্সের মধ্যে কোন কোন বাক্যগুলো নন ভার্বে শেষ হয়েছে একটু বলেন তো দেখি। শিখি শব্দটা কি নন ভার্ব? নন ভার্ব মানে যেটা দ্বারা কাজ করা বোঝায় না। পদ্ধতি শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় না, কাজে এটি নন ভার্ব। এই বাক্যটি নন ভার্বের ডালে গিয়ে পৌঁছাবে। 4 নম্বর বাক্যটি শেষের শব্দটি বিভক্ত, এটাও কোনো কাজ বোঝায় না, কাজে এটাও নন ভার্ব বিশিষ্ট, শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাক্য। আবার 5, এই বাক্যটিও শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট, কারণ 5 শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় না। কাজ করা না বোঝালেই সেটাকে বলবো আমরা নন ভার্ব। আর 10 নম্বর বাক্যের শেষের শব্দটি হলো বিস্ময় শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় না, এটি হলো নন ভার্ব। তাহলে এই 4টি বাক্য 2 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার বাক্যগুলো শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাক্য, কাজেই এগুলো নন ভার্বের ডালে গিয়ে পৌঁছাবে, নন ভার্বের ডালে পাওয়া যাবে। ব্যাপারটা হলো আরও পরিষ্কার করে বলি, আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, আপনি শুধু খেলবেন। কিভাবে খেলবেন?
যে বাংলা বাক্যের ইংরেজি করার চেষ্টা করবেন সেই বাক্যটিকে নিয়ে আপনি এফএমস ইংলিশটির নিচে দাঁড়িয়ে উপরের দিকে ছুড়ে দেবেন। আর বাক্য 3 ধরনের হতে পারে। শেষ শব্দ নন ভার বিশিষ্ট বাক্য, সেগুলো এফএমস ইংলিশটি কাণ্ড বেয়ে টেন্স গ্রামার নাকপাট ছিন্ন করে বেরিয়ে এসে এই নন ভার্বের ডাল বেয়ে, দেখেন গাড়ি একটা আছে, লেসন 2 গাড়ি, এটা লেসন 2 গাড়িতে চড়ে লেসন 2 এর পাতায় গিয়ে বসবে। এই পাতার মধ্যে ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে এটিকে ইংরেজিতে রূপান্তরিত করা যাবে। মনে রাখবেন, বাংলা বাক্যের শেষে যদি নন ভার্ব হয়, বাংলা ভাষার বাক্যের যে সকল বাংলা বাক্যের শেষে নন ভার্ব, হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য, সবগুলো ইংরেজিতে রূপান্তরিত করা যাবে লেসন 2। এই যে নিচে আমি দিয়েছি আই অ্যাম ড্যাশ, এই আই অ্যাম ড্যাশ এই ফর্মুলার মাধ্যমে, আই অ্যাম ড্যাশ এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে আপনারা অনেক বড় বড় সেন্টেন্স ইংরেজিতে রূপান্তরিত করতে পারবেন। কোন বাক্যগুলোর ক্ষেত্রে? এগুলোর শেষের শব্দটা হবে নন ভার্ব। যেমন এখানে পেলাম আমি 2 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার। এগুলো হলো শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাক্য। কাজে এগুলো লেসন 2-র মাধ্যমে ইংরেজি করা যাবে। লেসন 2-র কোথায় পাবো ফর্মুলা? এই পাতার মধ্যেই কিন্তু ফর্মুলা রাখা আছে, পাতার মধ্যে থেকে ফর্মুলা নিয়ে ইংরেজি করা যাবে। সব নন ভার্ব বিশিষ্ট বাক্যগুলো এই ছোট্ট ফর্মুলা আই এম ড্যাশের মাধ্যমে ইংরেজি করা যাবে। এবার দেখেন, যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে সেই ধরনের বাক্যগুলোকে যদি আপনি এফএমস ইংলিশটির নিচে দাঁড়িয়ে উপরের দিকে ছুড়ে দেন, তখন সেটা কি করবে? এই টেন্স গ্রামার, এই গাছের কাণ্ড ভেদ করে টেন্স গ্রামারের নাকপাট ছিন্ন করে ভার্বের ডাল বেয়ে লেসন 3-র গাড়িতে চড়ে এই লেসন 3-র পাতায় গিয়ে বসবে। এই পাতার মধ্যে ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে সেটাকে ইংরেজিতে রূপান্তরিত করা যাবে। এবার আমাকে বলেন তো দেখি, এই 10টি বাক্যের কোন কোন বাক্যগুলোর শেষ শব্দটি ভার্ব? 1 নাম্বার বাক্যের শেষের শব্দটি হলো শিখি। এই শিখি শব্দ দ্বারা কাজ করা বোঝায়, একটা কাজ। শিখিটা হলো একটা কাজ। কাজে 1 নাম্বার বাক্যটা শব্দ ভার্ব বিশিষ্ট বাক্য, এটি লেসন 3-র মাধ্যমে ইংরেজি করা যাবে এবং লেসন 3-র ফর্মুলা হলো আই ডু। আর দেখেন, এই 5 নাম্বার বাক্যের শেষে আছে সাজিয়ে রাখি। সাজিয়ে রাখাটা হচ্ছে ভার্ব। এই ভার্বের মাধ্যমে এই বাক্যটি যেহেতু শেষ হয়েছে, কাজে এই বাক্যটিও লেসন 3-র ফর্মুলার মাধ্যমে ইংরেজি করা যাবে। আরও দেখেন, 8 নাম্বার বাক্য, প্রতিটি পাতায় এফএম মেথডের ভিন্ন ভিন্ন লেসন থাকে। এই থাকে শব্দ হলো একটা কাজ করা বোঝায়, এই জন্য এই বাক্যটিও আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করা যাবে। এই 3টি বাক্যই হলো শেষ শব্দ ভার্ব বিশিষ্ট। আর যে সকল বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় আছে, যেমন এখানে আছে শেখানো হয়, শেখানো হলো ভার্ব, তারপরে হয় আছে। নামকরণ করা হয়, নামকরণ করা, তারপরে হয় আছে। তারপরে দেখেন আবার ইংরেজি করা হয়, ইংরেজি করা ভার্ব, তারপরে হয় আছে। এরকমভাবে যে সকল বাক্যের শেষে ভার্বের পরে হয় আছে সেই সকল বাক্য লেসন 4-এর মাধ্যমে ইংরেজি করা যাবে। ফর্মুলা হলো ইট ইজ ডান। এবার আমি আপনাদের ঠোঁটের জড়তা দূর করার জন্য একটি লেসন দেব। এই লেসনের মাধ্যমে আমাকে আপনারা একটু প্র্যাকটিস করে দেখাবেন আপনার ঠোঁটের অবস্থা কোন জায়গায় আছে। তারপর আমরা কিন্তু চলে আসব কথা বলায়। ধীরে ধীরে আজকে আমরা 600 সেন্টেন্সের মধ্যে কতগুলো করতে পারি দেখে নিই। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন দেখা যায়? পাওয়ার পয়েন্টে দিলেই চলে যায়। এখন দেখা যায়? এখন দেখা যায়? আচ্ছা, মনে রাখবেন, এফএম মেথডে 2টা ফ্যামিলি আছে। এফএম মেথডে কয়টা ফ্যামিলি আছে? 2টা ফ্যামিলি। একটা ফ্যামিলির নাম হচ্ছে ফ্যামিলি এ, আরেকটা ফ্যামিলির নাম হচ্ছে ফ্যামিলি বি। এই ফ্যামিলি এর মেম্বার হচ্ছেন 6 জন। কে কে? আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা এবং হু কে কে বা কারা, একাধিক। হু মানে কে কে বা কারা। আর ফ্যামিলি বি এর মেম্বার হচ্ছে 4 জন। হি সে পুরুষ, সি সে স্ত্রী, ইট ইহা এবং হু কে একজন। মনে রাখবেন, আপনারা যে কোনো ইংরেজি শিক্ষকের কাছে যদি ইংরেজি শিখতে চান, আমাদের দেশের যে কোনো ইংরেজি শিক্ষক ইংরেজি শেখাতে শুরু করেন, এই যে হি এর পরে গোজ হয়, হি এর পরে ডাজ হয়, এর এক্সপ্লেনেশন দেন। 3rd পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ইয়ে যোগ করতে হয়। দেখেন, হি ডাজ, সে করে, এটা শেখানোর জন্য 1 নাম্বার শিখতে হবে 3rd পারসন, 2 নাম্বারে শিখতে হবে সিঙ্গুলার নাম্বার, 3 নাম্বারে শিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 4 নাম্বারে শিখতে হবে ভার্ব, এরপরেই এস কিংবা ইয়ে যোগ করতে হবে। এগুলো আমার বইতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এটাকে বিশ্লেষণ করলে, অর্থাৎ এই গ্রামারের রুলটাকে বিশ্লেষণ করলে 33টা আইটেম বেরিয়ে আসে। 3rd পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পরে এস কিংবা ইয়ে যোগ করতে হবে। এটা জানতে হলে, বুঝতে হলে 33টা গ্রামেটিক্যাল আইটেম শিখতে হবে।
বলেন তো দেখি, দুইটা শব্দের একটি ছোট্ট সেন্টেন্স ইংরেজিতে শেখার জন্য যদি আমাকে 33টা গ্রামাটিক্যাল আইটেম শিখতে হয়, গ্রামারের আইটেম শিখতে হয়, মনে রাখতে হয়, তাহলে এই কাজটা কি আমাদের জন্য সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে, যার ফলে ইংরেজি শেখার শুরুতেই আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে ভয়ের সৃষ্টি, একটা ভীতিকর পরিবেশ তৈরি করে দিই। ইংরেজিকে তারা জমের মতো ভয় পায়। এফএম মেথডে আপনাকে কোনো গ্রামারের কথা ভাবতে হবে না, শিখতে হবে না। আপনি শুধু মনে রাখবেন আপনার ফ্যামিলিতে যে সমস্ত মেম্বাররা আছেন তারা যেমন সবাই একইভাবে বিহেভ করে না। আমার এফএম মেথডের যে দুইটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলি এ এবং ফ্যামিলি বি, এদের মেম্বারগণ একইভাবে বিহেভ করে না। ফ্যামিলি এর সকল মেম্বার যে কোনো ভার্বের সাথে অপরিবর্তিত অবস্থায় বিহেভ করে। যেমন ডু এর সাথে যখন বিহেভ করে তখন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হু ডু কে বা কারা করে। কিন্তু ফ্যামিলি বি হলে কি হয়, ওটা হয়ে যাবে ডাজ। হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে, হু ডাজ কে করে। আমি আপনাদের ঠোঁটের অবস্থা সেটা দেখার জন্য 1 মিনিট সময় দেবো। 1 মিনিটে আপনারা টার্গেট হচ্ছে 60টি সেন্টেন্স আপনারা 1 মিনিটে বলবেন। কিভাবে বলবেন? যেমন আই এরপরে ডু বসাবেন। আই ডু আমি করি, বাংলা সহ বলবেন। আই ডু আমি করি, তারপরে উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হু ডু কে বা কারা করে, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে, হু ডাজ কে করে। এখানে 6টা শব্দ দিয়েছি আমি, গো, কাম, ইট, প্লে, রিড, আর আগে দিয়েছি ডু। এটা দিয়ে আপনারা 1 মিনিটে কয়টা পর্যন্ত যেতে পারছেন আমি স্টপও চালাচ্ছি। আপনারা আমাকে পড়বেন, আপনারা আমাকে বলবেন, পড়ে বলবেন যে আপনি কতগুলো পর্যন্ত গিয়েছেন। আমি আপনার স্পিডটা দেখে আমি পরবর্তী ইয়েতে চলে যাব, ফাইনাল ইয়েতে, স্টেজে। রেডি, 1 2 3 স্টার্ট। Stop please, stop please, stop please, stop please. আক্তার সাহেব, না আক্তার না, কি নাম, হাবিব আনোয়ার, কতগুলো গেছেন, কতটুকু গেছেন? কাম শেষ করেছেন। আক্তারুজ্জামান সাহেব, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে মাসুদ সাহেব, আচ্ছা। তারপরে যাদের শেষ হয়েছে তাদের টার্গেট কিন্তু মানে স্পিড লেভেল কোন পর্যায়ে বুঝতে পারছেন? মিনিটে 60টি সেন্টেন্স করতে পারছেন, ছোট্ট সেন্টেন্স। 1 মিনিটে 60টি সেন্টেন্স। এখানে 10টি ফ্যামিলি মেম্বার আছে না? ফ্যামিলি এতে হচ্ছে 6 জন, ফ্যামিলি বিতে হচ্ছে 4 জন, ফ্যামিলি এতে 6 জন, ফ্যামিলি বিতে 4 জন, মোট হলো 10 জন। 10 জনের সাথে আপনি ডু দিয়ে যখন বলেন তাহলে ছোট্ট 10টা সেন্টেন্স হয়। গো দিয়ে বললে আবার 10টা, কাম দিয়ে বললে আরও 10টা, ইট দিয়ে বললে আরও 10টা, প্লে দিয়ে বললে আরও 10টা, রিড দিয়ে বললে আরও 10টা। এই 60টি সেন্টেন্স আপনারা যারা 1 মিনিটে বলতে পেরেছেন তাদের ফ্লুয়েন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে 60 সেন্টেন্সেস পার মিনিট। তার যারা কম তারা বুঝতেই পারছেন আপনার প্র্যাকটিসের দরকার আছে। এবার আমি পরের লেসনে চলে যাই। স্ক্রিনটা কি দেখা যায়? আচ্ছা, সেন্টেন্সটা কি আছে? আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। এই বাক্যকে যখন আমরা ইংরেজিতে রূপান্তরিত করব, আমরা কিন্তু টেন্স গ্রামারের কথা ভাববো না। কি করব আমরা? এই বাক্যটিকে নিয়ে খেলবো। এই বাক্যটিকে এফএমস ইংলিশটির নিচে দাঁড়িয়ে যখন আমি উপরের দিকে ছুঁড়ে দেবো, তখন বলেন তো দেখি এই বাক্যটা কোথায় যাবে, কিভাবে যাবে? এই নিচ থেকে যখন আমি ছুঁড়ে দেই তখন এই বাক্যটি দেখেন কিভাবে যাবে। এই বাক্যটি এই টেন্স এফএমস ইংলিশটির কাণ্ড বেয়ে টেন্স গ্রামারের নাক পাশ ছিন্ন করে বেরিয়ে যাবে। বেরিয়ে
কোন ডাল দিয়ে যাবে, নন ভার্বের ডাল দিয়ে যাবে নাকি ভার্বের ডাল দিয়ে যাবে নাকি ভার্ব প্লাসের ডাল দিয়ে যাবে। শিখি, শিখি যেহেতু ভার্ব, কাজে এটি ভার্বের ডাল বেয়ে এই উপরে যাবে এবং এই লেসনের গাড়িতে করে যাবে। লেসনটার নাম কি দেখা যাচ্ছে কি, লেসন 3। এই লেসন 3-র গাড়িতে চড়ে লেসন 3-এর পাতায় গিয়ে পৌঁছাবে। এই লেসন 3-র পাতায় গিয়ে যখন পৌঁছাবে তখন ওই লেসন 3-র পাতার মধ্যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা প্রয়োগ করে এই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করা যাবে। দেখেন তো দেখি, যদি আমি জিজ্ঞেস করি বাক্যটা ফর্মুলা কী হবে। একটু আগে বলেছিলাম আমি, যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে সেই বাক্য যত ছোট কিংবা যত বড়ই হোক না কেন সেটাকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো, নয়েজটা বন্ধ করেন তো, ওটা মিউট করে দেন, একেবারে মিউট করে দেন। আমি যখন আমার এই কথাগুলো একটু ভালো করে বোঝানো দরকার, এখনই আপনারা ইংরেজিতে কথা বলবেন ইনশাল্লাহ। যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার লেসন হচ্ছে লেসন 3, আর ওই লেসন 3-এর ফর্মুলা হবে আই ডু। দেখেন আই ডু এটাকে আমি ফর্মুলা বলছি, কিন্তু আপনারা জানেন আই ডু মানে আমি করি। এই আমি করি আর আই ডু ফর্মুলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আই ডু আমি করি যদি বলি তাহলে এর মধ্যে কোনো ব্র্যাকেট থাকে না, আর যখন এটা ব্র্যাকেটের মধ্যে ডু ঢুকিয়ে দিলাম তখন মনে রাখবেন এই ব্র্যাকেটটা হচ্ছে এফএম মেথডের একটি সিম্বলিক কি, এটাকে বলা হয় ক্লোজড কি। ক্লোজড কি এর ভিতরে ডু থাকা মানেই হলো বাংলা বাক্য যত ছোট কিংবা যত বড়ই হোক না কেন ওই বাক্যের শেষে যে ভার্বটি থাকে সেই ভার্বটিকে ক্লোজ কি এর ভিতরে ডু থাকলে ডু রূপে ক্লোজ করতে হবে, ডিড থাকলে ডিড রূপে ক্লোজ করতে হবে, ডান থাকলে ডান রূপে ক্লোজ করতে হবে, যা থাকবে তাই সেই রূপেই ক্লোজ করতে হবে। তাহলে এই জায়গায় আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, এটাকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। তাহলে বলেন দেখি ফর্মুলার কোন জায়গায় কী বসবে, অর্থাৎ আয়ের জায়গায় কী বসবে আর ক্লোজ কিতে কী বসবে সেটা আমাদের জানতে হবে। মনে রাখবেন আয়ের জায়গায় বসে, এখন আপনার কেউ এখন কথা বলবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমি যখন কথা বলতে বলবো তখন বলবেন। এই ফর্মুলার ব্যবহার কি, আয়ের জায়গায় বসবে বাংলা বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটা। এই বাক্যে কার সম্বন্ধে বলা হয়েছে, আমরা সম্বন্ধে বলা হয়েছে নাকি এফএম ম্যাথের সম্বন্ধে বলা হয়েছে নাকি ফর্মুলার সম্বন্ধে বলা হয়েছে নাকি ইংরেজি সম্বন্ধে বলা হয়েছে, বলেন তো দেখি। ইংরেজি সম্বন্ধে বলা হয় নাই। শিখি, কারা শিখে, কারা শিখে, আমরা। কার কথা বলেছে, আমরা 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 সেই জন্য আয়ের জায়গায় আমরা ইংরেজি বসবে। আর এই ক্লোজড কিতে ডু এর জায়গায় কী হবে জানেন, এই শিখি ভার্বটার ডু রূপ বসবে, শিখি ভার্বটার ডু রূপ বসবে। তাহলে আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা শিখি ইংরেজি হয়ে যাবে, আইয়ের জায়গায় হবে উই, আর ডু এর জায়গায় হবে লার্ন। আমরা শিখি ইংরেজি হলো উই লার্ন। এই যে আমরা শিখলাম, আমরা যে সারা জীবন টেন্স শিখি, এত বছর টেন্স করি, দেখেন এই টেন্সের কাজ কিন্তু এখানেই শেষ, টেন্স কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। যার ফলে আমি আপনাদের বলেছিলাম টেন্স কিন্তু গাছের কাণ্ড পর্যন্তই আটকে থাকে, এর উপরে আর যেতে পারে না। বুঝি নাই, মানে আইয়ের জায়গায় বসাতে হবে যার কথা বলা হয়, বাক্যে যার কথা বলা হয় সেটাই হলো আই। এই বাক্যে কার কথা বলা যাচ্ছে, শিখে, কারা শিখে, আমরা শিখি, সেই জন্য আইয়ের জায়গায় আমরা ইংরেজি বসবে, আমরা ইংরেজি হলো উই। আর ডু এর জায়গায় বাংলা বাক্যের শেষে যে ভার্বটি আছে শিখি, এই শিখির ডু রূপ বসাতে হবে। শেখা ইংরেজি হচ্ছে লার্ন, ডু রূপে হলো লার্ন। তাহলে আমরা শিখি উই লার্ন। এবার একটু খেয়াল করেন, আমরা যে টেন্স শিখি, ইংরেজি শিখি, তাতে কিন্তু আমরা এই উই লার্ন এতটুকুই শিখতে পারি। উই লার্ন এর মধ্যে কিন্তু টেন্স শেষ হয়ে গেছে, টেন্স কিন্তু এরপরে আর নাই, এই জায়গায় হলো টেন্স শেষ। এরপরে যা আসবে এগুলো হলো গ্রামার। গ্রামারটাকে আমি এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে শেখাবো, আপনার গ্রামারের রুলের মাধ্যমে শিখতে হবে না। এই যে আমরা শিখি উই লার্ন বললাম, এটাকে আমরা এফএম মেথডের পরিভাষায় বলবো, এতটুকু সেন্টেন্সকে বলবো গ্রেড 0 এর সেন্টেন্স। যার ফলে আমি বলে থাকি টেন্স যা শেখায় এফএম মেথডে গ্রেড 0-র মাধ্যমেই ততটুকু শেখা যায়। তাহলে আমরা শিখি ইংরেজি হলো উই লার্ন, কী শিখি, এরপর উল্টো দিক থেকে যেতে হবে, কী শিখি, ইংরেজি শিখি। তাহলে যখন আমি বলবো ইংরেজি, ইংরেজি হলো ইংলিশ। এবার আমরা ইংরেজি শিখি, এর ইংরেজি কী হলো উই লার্ন ইংলিশ। আমরা শিখি উই লার্ন, আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ। তারপর উল্টো দিক থেকে গেলে কি বলবো, ফর্মুলা দ্বারা এই ফর্মুলা দ্বারা যদি বলি তাহলে এর ইংরেজি হবে উইথ দ্য ফর্মুলা দ্বারা, উইথ দ্য ফর্মুলা। বাঙালি শিক্ষকদের কাছে গেলে অনেকেই আপনাকে এই জায়গায় উইথ না বসিয়ে বাই বসাবে। মনে রাখবেন বাইটার চেয়ে উইথ অধিক গ্রহণযোগ্য। বাই হলো কোনো শক্ত জিনিস, যন্ত্রপাতি জাতীয় জিনিস, এগুলো দ্বারা বোঝায়। যেমন আমি একটি কলম দিয়ে লিখি, ইংরেজি আই রাইট বাই এ পেন না, আই রাইট উইথ এ পেন। তো এখানে ফর্মুলা দ্বারা এই অংশটুকুর ইংরেজি হবে উইথ দ্য ফর্মুলা দ্বারা উইথ দ্য ফর্মুলা।
ফর্মুলা দ্বারা উইথ দ্য ফর্মুলা, এই যে উইথ দ্য ফর্মুলা বললাম, এই অংশটুকু এফএম মেথডের ফর্মুলা এন এর মাধ্যমে শিখতে হবে। ফর্মুলা এন আমি যখন শেখাবো তখন এটা শিখতে পারবেন, কিন্তু এটুকু বোঝেন ফর্মুলা দ্বারা ইংরেজি হবে উইথ দ্য ফর্মুলা। তাহলে এবার দেখেন তো দেখি, যদি আমি বলি আমরা ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, তাহলে ইংরেজি কী দাঁড়ালো? উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা। দ্য ফর্মুলা, এই উই লার্ন এতটুকু হলো গ্রেড 0 এর সেন্টেন্স। উই লার্ন ইংলিশ একটা অংশ যুক্ত হলো, সেই জন্য এটা হলো গ্রেড 1 এর সেন্টেন্স। উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা, আরেকটা অংশ যুক্ত হলো, এটুকু এই জন্য হবে গ্রেড 2 এর সেন্টেন্স। এরপরে বাকি এই যে ফর্মুলা যেটা বললাম, এই যেখানে ফর্মুলা এন দিয়েছি, এই ফর্মুলাগুলো কোথায় পাবো? এই বইয়ের মধ্যে, ফর্মুলাস অফ এফএম মেথড। এই বইটার নাম হচ্ছে এ গ্রেট অল্টারনেটিভ টু ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারের অত্যন্ত বিকল্প ও কার্যকরী ফর্মুলাস অফ এফএম মেথড। এই ফর্মুলাস অফ এফএম মেথড যদি জানেন, আপনাকে কোনো গ্রামারের রুল শিখতে হবে না, মুখস্থ করতে হবে না। তাহলে ফর্মুলা দ্বারা ইংরেজি হলো উইথ দ্য ফর্মুলা। বাকি থাকলো এফএম মেথড এর, এফএম মেথড এর ইংরেজি হবে অব এফএম মেথড। এই এফএম মেথড এর এই অংশটুকু ইংরেজিতে শিখতে হলে এই ফর্মুলা এল শিখতে হবে। এই এল পাবো এই বইয়ের মধ্যে। যাই হোক, যখন আমি বললাম আমরা শিখি, এটুকু হলো উই লার্ন গ্রেড 0 এর সেন্টেন্স। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ, এটা গ্রেড 1 এর সেন্টেন্স। আমরা এফএম মেথড, আমরা ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা, এটা গ্রেড 2 এর সেন্টেন্স। উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড, এটি হলো গ্রেড 3 এর সেন্টেন্স অফ এফএম মেথড। তাহলে এটুকু হলো গ্রেড 3 এর সেন্টেন্স। আপনার কি এই অংশটুকু বুঝতে পারছেন, এই কথাটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, ইংরেজিটা কী দাঁড়ালো? উই লার্ন ইংলিশ। বাক্যটা কয় গ্রেডের? হ্যাঁ, যার ফলে এটা হলো গ্রেড 3 এর সেন্টেন্স। টেন্স গ্রামারের মাধ্যমে ইংরেজি শিখলে কোন সেন্টেন্সের যে কতটুকু গ্রেড সেটুকু আমরা শিখতে পারি না, যার ফলে কোন শিক্ষার্থীর কোন গ্রেড পর্যন্ত ইংরেজিতে জ্ঞান আছে সেটাও আমরা নির্ধারণ করতে পারি না। একটা স্টুডেন্টের যদি গ্রেড 2 পর্যন্ত জ্ঞান থাকে, তাহলে তাকে আমরা কীভাবে গ্রেড 3 গ্রেড 4 পর্যন্ত যেতে পারবো বা আরও যেতে পারবো সেটার সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারি, তাকে সেভাবে শিক্ষাটা দিতে হয়। আর টেন্স গ্রামারের মাধ্যমে কিন্তু এই ধরনের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও আমরা জানি না। তাহলে এই যে একটা বাক্য বললাম, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আপনারা বলেন তো দেখি, টেন্স গ্রামারের মাধ্যমে যত ইংরেজি শিখেন, যতই গ্রামার শিখেন না কেন, এই একটা বাক্যকে একটা সেন্টেন্সে রূপান্তরিত করার মধ্যেই টেন্স বলেন গ্রামার বলেন কাজ শেষ। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, যে কোনো ইংরেজি শিক্ষকের কাছে যান, উনি বলবেন এটার ইংরেজি হয়ে গেল উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড, বা শেষ। কিন্তু যেখানে গ্রামারের শেষ, টেন্সের শেষ, সেখান থেকে এফএম মেথড শুরু। এই একটা বাক্য থেকে আমরা কথা বলবো কয়টা বাক্যে পরিণত করবো এটাকে? আপনাদের মনে আছে এফএম মেথডের কয়টা ফ্যামিলি আছে? দুইটা ফ্যামিলি। ফ্যামিলিগুলোর নাম কি? ফ্যামিলি এ এবং ফ্যামিলি বি। ফ্যামিলি এতে কয়জন মেম্বার আছে? 6 জন। ফ্যামিলি বিতে কয়জন মেম্বার আছে? 4 জন। তাহলে এই 10 জন মেম্বারের সাহায্যে এই একটা বাক্য থেকে কি আমরা 10টা বাক্য বলতে পারবো না? আমি বাংলা বলছি, আপনারা ইংরেজি বলবেন। কি বললাম? আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলবেন। এবার বলেন তো দেখি, আমি যদি বলি আমি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, তখন উই লার্নটা হয়ে যাবে আই লার্ন। তাহলে আমি শিখি, আই লার্ন, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। ফর্মুলা দ্বারা উইথ দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। আমি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, ইংরেজি হলো আই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এবার বলেন তো দেখি, তুমি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখো, তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখো, তারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে, কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে? উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। সে এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখে, হি লার্নস হবে, মনে আছে হি লার্নস, কারণ ফ্যামিলি বি এর মেম্বার না, এস বাই, হ্যাঁ, উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আচ্ছা, স্ত্রী লোক হলে সে এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখে, হি লার্নস ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ। যদি বলি শিশুদেরকে ইট বলা হয়, শিশুরা না পুরুষ না স্ত্রী, তো এদেরকে বলা হয় ইহা। যদি বলি ইহা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে, ইট লার্নস। যদি বলি কে এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে,
হু লার্নস ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। তাহলে বলেন এই একটা বাক্য, মূল একটা বাক্য থেকে আমরা 10টি ফ্যামিলি মেম্বারের মাধ্যমে কি করলাম, 10টি সেন্টেন্স তৈরি করতে পারলাম। আপনার কি আমার কথাটা বুঝতে পারছেন? এই ফ্যামিলি মেম্বারগুলো আমি আপনাদের সামনে আবার দেখাচ্ছি, আপনারা দ্রুত বলবেন। আমি 1 মিনিট সময় দেব, না 30 সেকেন্ড সময় দেব। 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনারা কে কতবার বলতে পারছেন সেটা আমাকে বলবেন। ফ্যামিলি মেম্বারটা কি আবার দেখাতে হবে আপনাদের? আচ্ছা থাক, এটাতে না যাই, পারা যাবে না। আচ্ছা এবার আমি, আর ওই যে এফএম মেথডে যে গাছের পাতা আছে, এক একটা পাতার মধ্যে 6টা করে উপশিরা আছে, সেই 6টা উপশিরায় 6টা করে ফর্মুলা রাখা আছে। তাহলে ওই 6টা ফর্মুলার মাধ্যমে যদি করি, তাহলে 6 10 60টা সেন্টেন্স তৈরি করা যাবে একটা বাক্য থেকে। এখন এখানে এখানে যেমন 10টি সেন্টেন্স হয়েছিল 6টা ফর্মুলার মাধ্যমে, তখন 6 10 60টা সেন্টেন্স হবে। আচ্ছা আমি বলেছি 600 সেন্টেন্স করার কথা, তাই তো? আমরা ধাপে ধাপে আসি। দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। এই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য ফর্মুলা আমরা কী পেয়েছিলাম? আই ডু, তাই তো? এই এই যে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, এই একটা বাক্যের মধ্যে কয়টা ইনফরমেশন আছে বলেন তো দেখি? কয়টা ইনফরমেশন আছে? না, 5টা ইনফরমেশন আছে। এক হচ্ছে কারা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে। আমরা, সেন্টেন্সটা খেয়াল করেন, আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। তাহলে কি শিখি? ইংরেজি। কিভাবে শিখি? ফর্মুলা দ্বারা। কিসের ফর্মুলা? এফএম ম্যাথের ফর্মুলা। কি করি? শিখি। তাহলে এই 5 ধরনের প্রশ্ন যদি আমরা করি, তাহলে প্রথম প্রশ্নটা আমরা করতে পারি, আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। এই বাক্যটাকে ভিত্তি করে আমরা প্রশ্ন করতে পারি, তোমরা কি এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখো? এই প্রশ্ন কাউকে করতে পারি না? তাহলে আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি যখন বলবো, তখন ফর্মুলাটা হলো আই ডু। কিন্তু যখন হ্যাঁ বোধক প্রশ্ন করব, তোমরা কি এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখো, তখন ফর্মুলা হয়ে যাবে ডু আই ডু। ডু আই ডু। এই ডু এর জায়গায় বসাবো ডু, আই এর জায়গায় কি বসাবো? বাক্যে যার সম্বন্ধে বলা হয়, যাকে নিয়ে কথা বলা হয়েছে, তোমরা। তাহলে আই এর জায়গায় তোমরা ইংরেজি ইউ বসাবো, আর ক্লোজড কিতে এই ডু এর জায়গায় কি বসাবো? শেখো, শেখো ইংরেজি, লার্ন। তাহলে বলেন তো দেখি, ডু আই ডু এটুকুকে সাজালে আমরা কি পাচ্ছি? ডু ইউ লার্ন। তোমরা কি শেখো? ডু ইউ লার্ন। তোমরা কি শেখো? তাহলে তোমরা কি ইংরেজি শেখো? ইংরেজি কী হবে? ডু লার্ন ইংলিশ। আচ্ছা আবার, আচ্ছা আপনারা জানেন যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে আরেকটা লিঙ্ক আপনাদের দেয়া আছে, ওই লিঙ্কটা দিয়ে জয়েন করবেন। আমার মনে বেশিক্ষণ লাগবে না, আমি 15 মিনিট সময় পেলে যথেষ্ট। আচ্ছা তোমরা কি, আজকে আমি 50টা সেন্টেন্সের মতো দেখাতে পারবো। নেক্সট ক্লাস, পরের ক্লাস, এই 3টা ক্লাস, আজকের ক্লাস, নেক্সট ক্লাস, পরের ক্লাস, এই 3টা ক্লাসে আমি 600 সেন্টেন্সে কথা বলাবো ইনশাল্লাহ, আপনাদের ফ্লুয়েন্সি যদি থাকে। তাহলে তোমরা কি শেখো ইংরেজি কী হলো? ডু ইউ লার্ন। তোমরা কি বোঝো? তোমরা কি বোঝো? তোমরা কি দেখো? তোমরা কি জানো? তোমরা কি চেষ্টা করো? তোমরা কি গাড়ি চালাও? ডু ইউ ড্রাইভ। তোমরা কি কেন? ডু ইউ বাই। তোমরা কি কেন? ডু ইউ বাই। তোমরা কি পড়ো? তোমরা কি বোঝো? তাহলে তোমরা কি আমার কথা বোঝো যদি বলি, তখন কি হবে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এরপরে আমার কথা, এরপর আমার কথা ইংরেজি বসাবো, রাইট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা কি শেখো ইংরেজি কী হলো? ডু ইউ লার্ন। তোমরা কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ। আচ্ছা আবার বলেন, তোমরা কি শেখো ইংরেজি কী হলো? না, তোমরা কি শেখো? ডু ইউ লার্ন। এবার বলেন, আমি কি শিখি? আমরা কি শিখি? তুমি কি শেখো? তোমরা কি শেখো? তারা কি শেখে? কারা শেখে? না, ডু হবে না, এটা ওটাই সরাসরি কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, সে কি শিখে? তার দুটা হয়তো ডাজ হি লার্ন। স্ত্রীলোক হলে সে কি শেখে? ইহা কি শেখে? ডাজ ইট লার্ন।
এবার বলেন তো দেখি, তোমরা কি ইংরেজি শেখো? তোমরা কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ? ফর্মুলা দ্বারা, ডু ইউ লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড? তোমরা কি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখো? আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ডু ইউ লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড, তখন আনসার দিতে পারবেন না। আনসার দিতে হবে কিন্তু আই ডু ফর্মুলার মাধ্যমে। হ্যাঁ, তাহলে আই ডু ফর্মুলা, আই এর জায়গায় হবে আই, ডু এর জায়গায় হবে লার্ন। হ্যাঁ, আচ্ছা, যদি জিজ্ঞেস করি আমি কি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, ইংরেজি কী হবে? তোমরা কি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখো? তারা কি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে? আচ্ছা আচ্ছা, তারপরে যদি জিজ্ঞেস করি কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে, যেটার আনসার হবে আমরা। তাহলে এবার দেখেন, খেয়াল করেন, কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে, এটা ইংরেজি করার ফর্মুলা হলো হু ডু। তাহলে হু এর জায়গায় হু হলো, ডু এর জায়গায় হলো লার্ন। তাহলে কারা শেখে ইংরেজি কী হবে বলেন দেখি? হু লার্ন। কারা কারা দেখে, কারা দেখে, কারা দেখে, কারা দেখে, কারা জানে, কারা বোঝে, কারা চেষ্টা করে, কারা আসে, কারা ঘুমায়, কারা চেষ্টা করে। তাহলে কারা শিখে, কারা ইংরেজি শেখে। আবার বলেন কারা ইংরেজি শিখে। এবার উল্টো দিক থেকে আসেন, ফর্মুলা দ্বারা, উইথ দ্য ফর্মুলা। তাহলে বলেন কারা ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে? এফএম মেথড এর। তাহলে কারা এফএম মেথড, কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখে? হু লার্ন ইংলিশ, কারা ইংরেজি শেখে ফর্মুলা দ্বারা, উইথ দ্য ফর্মুলা। এই যে দেখেন, উইথ দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখে? উত্তরে যদি বলেন আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, তাহলে আনসার কিন্তু আই ডু ফর্মুলার মাধ্যমে। তাহলে উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। তো যদি জিজ্ঞেস করি তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কী শেখো, তখন কী বললাম, তখন ফর্মুলা হয়ে যাবে হোয়াট ডু আই ডু। হোয়াটের জায়গায় হোয়াট হবে, ডু এর জায়গায় ডু হবে, আই এর জায়গায় হবে তোমরা, ইউ, আই এর জায়গায় হবে ইউ, আর ক্লোজ কিতে ডু এর জায়গায় হলো শেখো, লার্ন। তাহলে তোমরা কি শেখো ইংরেজি কী হলো? হোয়াট ডু ইউ লার্ন। তোমরা কি বোঝো, তোমরা কি চাও, তোমরা কি খাও, তোমরা কি চেষ্টা করো, তোমরা কি পড়ো, তোমরা কি বোঝো। আচ্ছা, তাহলে তোমরা কি শেখো ইংরেজি আমরা করতে পারবো না? হোয়াট ডু ইউ লার্ন। তোমরা কি শেখো ফর্মুলা দ্বারা। তাহলে তোমরা ফর্মুলা দ্বারা কি শেখো? এফএম মেথডের। তাহলে তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি শেখো? তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি শেখো? আচ্ছা, তাহলে বলতে পারবেন না আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি? ফর্মুলা এফএম মেথড। তাহলে এবার যদি জিজ্ঞেস করি তোমরা কিভাবে ইংরেজি শেখো, তাহলে ফর্মুলা হয়ে যাবে কিন্তু হাউ ডু আই ডু। তাহলে হাউ এর জায়গায় হাউ হবে, ডু এর জায়গায় ডু হবে, আই এর জায়গায় তোমরা, ইউ, আর এই ক্লোজ কিতে হলো শেখো, লার্ন। তাহলে তোমরা কিভাবে শেখো? হাউ ডু ইউ লার্ন। আবার বলেন তোমরা তোমরা কিভাবে, আমি যতটুকু জিজ্ঞেস করব ততটুকু বলবেন। তোমরা কিভাবে শেখো? তোমরা কিভাবে আসো? তোমরা কিভাবে যাও? তোমরা কিভাবে চেষ্টা করো? তোমরা কিভাবে রান্না করো?
তোমরা কিভাবে পাও? আচ্ছা, আমার বইতে 5000-এর উপরে ওয়ার্ড আছে। আপনারা এই জায়গায় ডু এর জায়গায় এক একটা শব্দ বসিয়ে দিয়ে আর দ্রুত প্র্যাকটিস করতে পারবেন না? তাহলে তোমরা তোমরা কিভাবে শেখো ইংরেজি? কী হলো? তোমরা কিভাবে ইংরেজি শেখো? আবার বলেন, তোমরা কিভাবে ইংরেজি শেখো? উত্তরে বলতে পারবেন না। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। তারপর 5 নাম্বার প্রশ্ন, তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি করো? তাহলে তোমরা কি করো, কি দ্বারা প্রশ্ন করার কারণে ফর্মুলা হয়ে যাবে হোয়াট ডু আই ডু। হোয়াটের জায়গায় হোয়াট, ডু এর জায়গায় ডু, আই এর জায়গায় তোমরা ইউ, আর এই ডু এর জায়গায় ক্লোজ কিতে বাংলা বাক্যে শেষে আছে করো, এটা ডু হবে। তাহলে তোমরা কি করো, হোয়াট ডু ইউ ডু। তোমরা কি করো? আবার বলেন। আচ্ছা, তাহলে ফর্মুলা দ্বারা তোমরা ফর্মুলা দ্বারা কি করো? তোমরা কলম দ্বারা কি করো? উইথ দ্য পেন। তোমরা দ্বারা কি করো? তোমরা ডাস্টার দ্বারা কি করো? এরকমভাবে বিভিন্ন জিনিস সম্বন্ধে বলা যাবে না? তাহলে তোমরা ফর্মুলা দ্বারা কি করো ইংরেজি কী হলো? এফএম মেথড এর। তাহলে হোয়াট ডু ইউ ডু উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আবার বলেন তো দেখি, তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি করো? তাহলে আপনারা বলতে পারবেন না আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আচ্ছা, এবার বলেন তো দেখি, আমি আপনাদেরকে যে সেন্টেন্সগুলো বলালাম এটা যদি সিস্টেমেটিক ওয়েতে বলি তাহলে কয়টা সেন্টেন্স তৈরি হবে? এখন যে একটা ফর্মুলা কিন্তু আপনাদের দেখিয়েছি, এই যে পাতা, গাছের পাতাটা দেখতে পাচ্ছেন, এটা লেসন 3 এর পাতার যে উপশিরা আছে, এই 6টা উপশিরার মধ্যে একটা উপশিরার শুধু আই ডু ফর্মুলার মাধ্যমে আপনাদেরকে এই সেন্টেন্স করিয়েছি। তাহলে এখানে 5টা কোশ্চেন করলাম না আমরা? 5টা কোশ্চেনের 5টা আনসার হলো, তার মানে 10টা হলো। আর আমাদের ফ্যামিলি মেম্বার আছে কয়টা? 10টা। তাহলে 10টা। তাহলে বলেন তো 10টা দিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে কয়টা হবে? কেমনে 50টা? 100টা হবে না? 100টা হবে না? 100টা হবে। 10 10 100, 100টা করা যাবে। তো আমি কিন্তু সময় পাচ্ছি না, আমি 3 মিনিট আছে মনে হয়। আচ্ছা, তো এখন বলেন তো দেখি, আমি যে বাক্যগুলো করালাম এর মধ্যে আমি আপনাদের কি কোনো টেন্স শিখিয়েছি? গ্রামার শিখিয়েছি? টেন্স গ্রামার শেখাই নেই। কিন্তু এই যে বাক্যগুলো আপনারা বললেন, এই বাক্যগুলোর মধ্যে কি টেন্স গ্রামার যথাযথভাবে আসে না? যত বড় এক্সপার্টই হন না কেন, আপনার বাক্যগুলোর মধ্যে কেউ বলতে পারবে যে বাবা তোমার এই বাক্য তো টেন্স গ্রামার বাতিল, বা টেন্স গ্রামার নাই, কাজে এটা তো ভুল বলতে পারবে কেউ? বলতে পারবে যে এর মধ্যে টেন্স গ্রামার নাই? কাজেই সবই আছে, কিন্তু যে সিস্টেমে আমি শিখিয়েছি সেই সিস্টেমে আমাদের টেন্স গ্রামার শেখার কোনো দরকার নেই। টেন্স গ্রামার শিখানোর মাধ্যমে আমি রুল শিখিয়ে যদি শেখাতাম তাহলে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এই একটা বাক্যের মধ্যেই সীমিত থাকতো আমাদের জ্ঞান। আমি যে 100টা বাক্য করার কথা বললাম, সেই 100টা বাক্য করার এই ইয়েটাই আমরা দেখতে পেতাম না, বুঝতে পারতাম না, ধারণাটা লাভ করতে পারতাম না। এই জন্যই আমি বলে থাকি টেন্স শিখলে এই এফএম ইংলিশটির কাণ্ড পর্যন্তই দেখা যায়, কাণ্ড পর্যন্তই যাওয়া যায়, কিন্তু এফএম মেথড শিখলে একেবারে ডাল বেয়ে পাতায় গিয়ে একেবারে শিরায় উপশিরায় পর্যন্ত যাওয়া যায়। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আজকে যে কথাগুলো বললাম তার মধ্যে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি কোনো লোড দিতে চাচ্ছি না। তো এই যে ইয়েগুলো দেখালাম সেটুকু একটু বোঝার চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। প্রশ্ন কিন্তু আগেই বলবেন, আমি যখন ক্লাস শুরু করে দেবো তখন আর প্রশ্ন করবেন না। তারপরে আগামী ক্লাসে আমি হয়তো এই যে গাছে তো
আজকে এই পাতার একটি উপশিরা সম্বন্ধে একটি উপশিরার ফর্মুলা দ্বারা দেখিয়েছি। আগামী ক্লাসে দেখি আর কয়টি ফর্মুলা যেতে পারি। এই একটা পাতায় যে কয়টা ফর্মুলা আছে এফএম মেথডের, সেই কয়টা ফর্মুলা সম্বন্ধে যদি পরিষ্কার ধারণা রাখা যায়, এফএম মেথডের ফর্মুলা সম্বন্ধে যদি লেসনগুলো সম্বন্ধে যদি ধারণা রাখা যায়, কোনো গ্রামারের দরকার হবে না। আর আজকে আগামীকাল আপনাদেরকে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল এই যে আই ডু ফর্মুলা বললাম, তার মাধ্যমে প্যারাগ্রাফ রাইটিং আমি দেখাবো। আমাকে একটু মনে করিয়ে দিবেন যে আপনি বলেছিলেন এই আই ডু একটা ফর্মুলার মাধ্যমে একটা প্যারাগ্রাফ সম্বন্ধে, একটা দৈনন্দিন জীবনের কথাবার্তা সম্বন্ধে ইংরেজিতে বলা সম্ভব, সেটা দেখাবেন। আমাকে মনে করিয়ে দিলে আমি সেটা আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। কারো কি কোনো জি? আগামী দিন বলতে এটা হলো শিডিউলটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। আজকে হলো রোববার, নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, আর এরপরেরটা হলো রবি, মঙ্গল, বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার পর্যন্ত মানে আপনারা বিনা ফিতে করতে পারবেন। আর যদি কোর্স করতে চান তাহলে নেক্সট রোববার 5টার আগে ভর্তি হয়ে পরবর্তী ক্লাসগুলো করবেন। আমি ভর্তির ক্লাসে জি আজকে আর সময় নেই, 1 মিনিট আছে। একটা নাম্বার একটু নোট করে নেন, 017-300-50-200। এই নাম্বারে বিকেল 5টার মধ্যে, অর্থাৎ 10টা থেকে 5টার মধ্যে ফোন করলে ওরা বলে দেবে। কিন্তু ক্লাসগুলো মিস করেন না। আরও যারা আছে তাদের যদি সম্ভব হয় জয়েন করতে পারেন। এই ক্লাসগুলো দেখলে একটা ধারণা চেঞ্জ হবে যে প্রত্যেকটা মানুষই ইংরেজিতে কথা বলতে সক্ষম। আমাদের জ্ঞান বুদ্ধি যাই থাকুক, শেষ।